ছাত্রীবৃন্দ, রিকে বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের ইংরেজি টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তুমি বন্ধুরা বুঝতে পেরেছ এবং মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো। আমরা প্রথমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সংজ্ঞাটি আগে খেয়াল করো। যে টেন্স দ্বারা অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝতে পেরেছ? আবার খেয়াল করো। যে টেন্স দ্বারা অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছিলাম, তাহলে অতীতে কয় ঘন্টা যাবৎ পড়তেছিল? 2 ঘন্টা যাবৎ পড়তেছিল। যেমন আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। তাহলে এই ধরনের কোনো সেন্টেন্স আসলে আমরা বুঝে নেব সেটি কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে যদি তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এদের যে কোনো একটি থাকলে এবং অতীতের একটি সময়ের উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আরও একটি উদাহরণ খেয়াল করো। তারা 10 বছর যাবৎ এই গ্রামে বাস করতেছিল। তাহলে অতীতে এই কাজটি চলতেছিল কত বছর? 10 বছর যাবৎ। তাহলে একটি অতীতের সময়ের উল্লেখ আছে। যেমন দে হ্যাড বিন লিভিং ইন দ্য ভিলেজ ফর 10 years। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি চার্ট, সে আগের মতো চার্ট খেয়াল করি। পার্সন সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আই হ্যাড বিন লিভিং। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে উই হ্যাড বিন লিভিং। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউ হ্যাড বিন লিভিং। সেকেন্ড পার্সন প্লুরালে ইউ হ্যাড বিন লিভিং। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হি শি ইট বা নেম সিঙ্গুলার হলে হ্যাড বিন লিভিং। থার্ড পার্সন প্লুরালে দে অথবা নেম প্লুরাল হ্যাড বিন লিভিং। তাহলে এই চার্টে আমরা কি লক্ষ্য করলাম? যে সব পার্সনে সাবজেক্টের পরে কি বসলো? হ্যাড বিন বসলো। যেহেতু সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা এই টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব পার্সনেই হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা যদি এই টেন্সের সংক্ষেপে বলি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ফর প্লাস টাইম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এই টেন্সের আরও বিস্তারিত একটু আলোচনা দেখি। যেমন আরও একটি উদাহরণ খেয়াল করো। আমি 20 মিনিট ধরে তার জন্য অপেক্ষা করছিলাম, তাই না? তাহলে 20 মিনিট ধরে আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর 20 minutes। এবার আমরা এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ ফর্ম দেখব, নেগেটিভ এবং ইন্টারগেটিভ ফর্ম দেখব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ ইন্টারগেটিভ রূপ। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা খেয়াল করি। আই হ্যাড বিন ওয়াচিং এ মুভি। এটিকে যদি আমরা নেগেটিভ করি এই টেন্সে, আই হ্যাড নট বিন ওয়াচিং এ মুভি। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, হ্যাড আই বিন ওয়াচিং এ মুভি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আরও একটি উদাহরণ খেয়াল করি। অ্যাফার্মেটিভে হি হ্যাড বিন রিভাইজিং হিজ স্টাডিজ। এটা নেগেটিভ হলো হি হ্যাড নট বিন রিভাইজিং হিজ স্টাডিজ। ইন্টারগেটিভ হ্যাড হি বিন রিভাইজিং হিজ স্টাডিজ। তাহলে নিশ্চয়ই এই টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করতে হয় আমরা বুঝতে পারলাম। আমরা এবার ওয়ার্কআউটের মাধ্যমে দেখব এবং বোঝার চেষ্টা করব। হি ব্র্যাকেটে দেখো ডু দ্য ওয়ার্ক বিফোর দ্য সান রোজ। তাহলে এখানে নিশ্চয়ই
এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে খেয়াল করো কিভাবে বসে। হি হ্যাড বিন ওয়ার্কিং, he had been working before the sun rose. এবার খেয়াল করো পরেরটা, I had been, তাহলে সব পার্সনই had been। sleeping before the sun set। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরেরটা খেয়াল করো, they had been watching, WATCHING যুগ যেহেতু কন্টিনিউয়াস টেন্স, the movie since morning। তাহলে বুঝতে পারছো এই টেন্সটা। এবার আমরা আরেকটি টেন্স নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে প্রতিটা টেন্সকে 4টে ভাগে ভাগ করা যায়, এর মধ্যে ফিউচার টেন্সকেও 4টে ভাগে ভাগ করা যায়। আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি খেয়াল করো, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো ভার্বের কাজ সম্পন্ন হবে এরূপ বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে কি বুঝলাম, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে, এখনো হয় নাই, ভবিষ্যৎকালে হবে এই ধরনের ভার্বের কাজ সম্পন্ন হবে এরকম বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি একটি কলম কিনবো, তাহলে এটা নিশ্চয়ই কিনবো। আই শ্যাল বাই এ পেন, তারা অনুষ্ঠানটি আয়োজন করবে। দে উইল অ্যারেঞ্জ দ্য ফাংশন। বুঝতে পেরেছ। এবার চেনার উপায়, এই ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ব, বে, বা, বেন ইত্যাদি যুক্ত থাকে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্সের 4টি ভালো করে খেয়াল করো। তাহলে আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে পার্সন সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নম্বরে আই শ্যাল বাই এ পেন, ফার্স্ট পার্সন প্লুরাল নম্বরে উই শ্যাল বাই এ পেন, সেকেন্ড পার্সন সিঙ্গুলারে ইউ উইল বাই এ পেন, সেকেন্ড পার্সন প্লুরালে ইউ উইল বাই এ পেন, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে হি, শি, ইট বা নেম সিঙ্গুলার হলে উইল বাই এ পেন, থার্ড পার্সন প্লুরালে দে অথবা নেম প্লুরাল হলে উইল বাই এ পেন। তাহলে চার্টে আমরা কি লক্ষ্য করলাম, একমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরালে শেল, আর বাকি সব পার্সনে উইল। তাহলে এটার স্ট্রাকচার বা গঠনটা খেয়াল করো, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন ইউ উইল রাইট এ লেটার, তাহলে উইলটা হলো ফিউচার টেন্স, ইউটা হলো সেকেন্ড পার্সন এবং রাইটটা হলো প্রেজেন্ট ফর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটার একটি নোট দেখি আমরা, যে ফার্স্ট পার্সনে কি কি আসে। ফার্স্ট পার্সন সাধারণত আই এবং উই, এরপরে শেল বসে, এবং অন্য সব ক্ষেত্রে কি বসে, উইল বসে। আর নোটটি আবার খেয়াল করি, প্রতিজ্ঞা বা দৃঢ় বাসনা বা ইচ্ছা ব্যক্ত করলে ফার্স্ট পার্সনে শেল, এর পরিবর্তে উইল বসে, এবং সেকেন্ড ও থার্ড পার্সনে উইল এর পরিবর্তে শেল বসে যদি সেটা দৃঢ় বাসনা বা ইচ্ছা বোঝা। যেমন আমি সেখানে যাবই, এটা আমার মনের একটা ইচ্ছা, এই জন্য এখানে কি বসলো, আই উইল গো দেয়ার। কিন্তু বসার কথা ছিল আই শ্যাল গো দেয়ার, কিন্তু যেহেতু এখানে মনের ইচ্ছা বাসনা, এই জন্য আই উইল গো দেয়ার। সে অবশ্যই সেখানে যাবে, হি উইল গো দেয়ার। আমরা জিতবই, উই উইল উইন। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। এবার ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ও নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটি আমরা দেখি। অ্যাফার্মেটিভে আই শ্যাল জয়েন দ্য পিকনিক, নেগেটিভ আই শ্যাল নট জয়েন দ্য পিকনিক, ইন্টারোগেটিভ শ্যাল আই জয়েন দ্য পিকনিক, নেগেটিভ ইন্টারোগেটিভ শ্যাল আই নট জয়েন দ্য পিকনিক। নিশ্চয়ই বুঝতে পারছ। আমরা ওয়ার্কআউটটি দেখি। আই ওয়াটার দ্য প্লান্টস, এক নম্বরে খেয়াল করো। তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আই শ্যাল ওয়াটার দ্য প্লান্টস।
নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 নম্বরে দেখো দে, সেকেন্ড পার্সন প্লুরাল, এই জন্য দে উইল কল ইন এ ডক্টর, উই শ্যাল সেট আউট। 4 নম্বরে খেয়াল করো ইউ উইল ট্রাই, প্রেজেন্ট ফর্ম, ইউ বেস্ট। 1 নম্বরে করিম, করিমস, করিমস ফাদার, করিমস ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য উইল, উইল প্লাউ, প্লাউ মানে চাষ দেওয়া, প্লাউ হিজ ল্যান্ডস। তাহলে নিশ্চয়ই 2টি টেন্স বুঝতে পেরেছ। তোমরা বাসায় চর্চা করবে এবং বোঝার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায়। ধন্যবাদ।